আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন অনেক বিখ্যাত মানুষ আছে যারা তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে। পৃথিবীর আলোচিত এই সমস্ত ব্যক্তিরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কিভাবে সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ করবেন না। আজকের এই তালিকায় আপনার প্রিয় তারকাও থাকতে পারে যাকে আপনি অন্য ধর্মের ভাবতেন, কিন্তু সে আসলে হয়তো মুসলিম। I love it. Ramadan Kareem. সো একদম মিস করবেন না। আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, মাইক টাইসন, যিনি বক্সিং রিংয়ে দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট নামে পরিচিত। তার জীবনের এক অসাধারণ পরিবর্তন আছে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে। একদিকে তার বক্সিং ক্যারিয়ার ছিল সাফল্য এবং অন্যদিকে ব্যক্তিগত জীবন ছিল অপরাধ এবং অব্যবস্থাপনা। 1992 সালে মাইক টাইসন যখন জেলে ছিলেন তখন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে। জেলে থাকার সময় মাইক টাইসন তার জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন। সেখানেই তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন এবং এটি তার জীবনের অন্ধকার দিনগুলোতে একটি আলোর মতো কাজ করে। তিনি কোরআন পড়তে শুরু করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখন থেকেই তিনি পরিচিত হন মালিক আব্দুল আজিজ নামে। টাইসন বলেছেন, ইসলাম তাকে শিখিয়েছে নম্রতা, ক্ষমা এবং আত্মনিয়ন্ত্রণ। তিনি বলেছেন, ইসলাম আমাকে শিখিয়েছে সত্যিকারের শান্তি। নাম্বার 6, A.R. রহমান, ভারতীয় সঙ্গীত জগতের জীবন্ত এক কিংবদন্তি, যিনি তার সুর দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 1967 সালে। চেন্নাইয়ের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন A.R. রহমান, যার আসল নাম দিলীপ কুমার। তিনি সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা প্রকাশ করেন এবং শৈশব থেকেই গান গাইতে শুরু করেন। কিন্তু তার জীবনের এক সময় আসে গভীর দুঃখ এবং সংকট দিয়ে, যা তার পরিবারকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল এবং তার বাবাকে সারা জীবনের জন্য কেড়ে নিয়েছিল। সেই সময় তার পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়ে। এই কঠিন সময়ে তিনি এবং তার পরিবার ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পিছনে তার সবচেয়ে বড় হাত ছিল তার মায়ের। এরপর 1989 সালে দিলীপ কুমার তার নাম পরিবর্তন করে A.R. রহমান রাখেন। ইসলাম গ্রহণের পর A.R. রহমান জীবনের নতুন এক দিক খুঁজে পান। নাম্বার 5, স্নুপ ডগ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় র্যাপারদের একজন স্নুপ ডগ ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্নুপ ডগ, যিনি তার আসল নাম কর্ডোয়ার ব্রডাস জুনিয়র নামে পরিচিত, 2009 সালে নেশন অফ ইসলাম নামে একটি কনসার্ট ইভেন্টে তিনি যোগ দেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন এবং তিনি লক্ষ্য করেন ইসলাম ধর্ম শান্তি এবং সত্যের প্রতীক এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজেকে নতুনভাবে গড়তে শুরু করেন। নাম্বার 4, অ্যান্ড্রিউ টেট, যিনি একজন প্রাক্তন কিকবক্সিং চ্যাম্পিয়ন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী মানুষ। তার বিতর্কিত মন্তব্য এবং জীবনযাত্রার ধরন সারা বিশ্বে বিখ্যাত। কিন্তু 2022 সালে তিনি সবাইকে অবাক করে দেন যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। অ্যান্ড্রিউ টেটের মতে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছিলেন। তার মতে ইসলাম হলো এমন একটি শক্তিশালী ধর্ম যা মানুষের জীবনে সত্যিকারের শান্তি এবং স্থিরতা আনতে পারে। নাম্বার 3, ফ্রাঙ্ক রিবেরি, বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ফ্রাঙ্ক রিবেরি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফ্রাঙ্ক রিবেরি, যিনি তার গতি, স্কিল এবং ফুটবল মাঠে তার অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। একসময় ফ্রান্সের ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফ্রাঙ্ক রিবেরি ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান তার স্ত্রী ওয়াহিবার মাধ্যমে, যিনি একজন মুসলিম ছিলেন। তার জীবনে ইসলাম প্রবেশ করে ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের মাধ্যমে। তিনি 2006 সালে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন বিলাল। নাম্বার 2, আইস কিউব, হিপ হপ গানের দুনিয়ায় একজন কিংবদন্তি। আইস কিউব, সবাই তো কম বেশি এই র্যাপারকে চিনতেন। আপনারা কি জানতেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আইস কিউবের আসল নাম সিয়া জ্যাকসন, হিপ হপ এবং র্যাপ দুনিয়ার অন্যতম বড় এক নাম। 1980-এর দশকে NW ব্র্যান্ডের সদস্য হিসাবে তিনি নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি 1990 সালে নেশন অফ ইসলাম নামে একটি সংগঠনে যোগ দেন এবং তিনি কোরআনের শিক্ষা এবং ইসলামের শান্তির বার্তায় গভীরভাবে প্রভাবিত হন। তিনি ইসলাম ধর্মের মাধ্যমে এতটাই সত্য খুঁজে পান যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আইসকেও বলেছেন, আমি মুসলিম, তবে আমি শুধুমাত্র আল্লাহ এবং কোরআন বিশ্বাস করি।
নাম্বার 1, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি CR7 নামে বিশ্বজুড়ে পরিচিত একজন বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়। তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, তিনি কি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন? কারণ কিছুদিন আগে মিস্টার বিস্টের সঙ্গে একটি পডকাস্টে রোনাল্ডোর ছেলে ইনশাল্লাহ বলে, Did you see that LeBron played with his son? Yeah. You're gonna recreate that with your father? You are? এছাড়াও রমজান মাসের সময় তিনি ইসলামিক ড্রেস পরে রমজান মুবারক জানিয়ে পোস্ট করেন। Los fans en Arabia Saudí. Ramadan Mubarak. Il n'est pas fou, il y croit c'est tout. Il la voit partout, il attend debout. Une rose à la main, pareil n'a rien. এবং মুসলমানদের বিপদে তিনি সবসময় পাশে দাঁড়ান। এই জন্য তাকে নিয়ে এই প্রশ্ন ওঠে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু সত্যটা আলাদা। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনেক মুসলমান বন্ধু আছে যাদের কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। তিনি বলেছেন তিনি ইসলাম ধর্মকে শ্রদ্ধা করেন, তবে তিনি অফিসিয়াল ভাবে বলেননি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে তার কাজ থেকে মনে হতে পারে হয়তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেননি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা কোনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ নেই, তবে তার ইসলামিক এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তাকে সত্যিকারের একজন মানবতাবাদী হিসাবে প্রমাণ করে। ভবিষ্যতে যদি রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করেন তো সবার আগে আমাদের এই চ্যানেলে জানতে পারবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম।